হরে কৃষ্ণ। মোহিনী একাদশীর ব্রত কথায় সবাইকে স্বাগত জানাই। আমি জানি তোমরা আমার ফেসবুক দেখে নিশ্চয়ই এখানে মোহিনী একাদশী ব্রত কথা শুনতে এসছো। প্রথমেই জানিয়ে রাখি, ব্রত কথা যদি তোমরা শুনতে চাও তাহলে পুরোটা শুনবে, নাহলে একদমই শুনো না, কারণ পুরোটা না শুনলে কিন্তু ব্রত কথার কোনো ফল লাভ হয় না। তো ব্রত কথাটি এমন যে একবার ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করছে যে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশীটা রয়েছে সেই একাদশীটার নাম কি এবং সেই একাদশী পালন করলে কি ফল লাভ হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের শ্রীমুখ থেকে একটি সুন্দর একাদশীর কথা তাকে শোনায়। একাদশীর কথাটা কি ছিল সেটা আমরাও কিন্তু এই ভিডিওতে জানি। তো একবার সরস্বতী নদীর কিনারে একটা খুব সুন্দর রাজ্য ছিল, রাজ্যটার নাম ভদ্রাবতী। এই ভদ্রাবতীর রাজ্যের একটা রাজা ছিল, রাজার নাম হচ্ছে ধৃতিমান। এই রাজা ভীষণই ধার্মিক এবং ধর্মপরায়ণ রাজা ছিল। সেই রাজার রাজ্যে অনেক প্রজা ছিল, সেই প্রজাগুলোর মধ্যে একজন ছিল ধনপাল। এই ধনপাল বা ধর্মপালও অনেকে বলে। এই ধনপাল বা ধর্মপাল যাই হোক, এই ব্যক্তিটি কিন্তু ভীষণই ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি অনেক ধর্মশালা স্থাপন করেন সেই রাজ্যে এবং অনেক ধার্মিক কার্যকলাপ শুরু করেন সেই রাজ্যে। তার বিবাহ হয় এবং তার ইতিমধ্যে 5টি পুত্র সন্তান লাভ হয়। এই 5টি পুত্র সন্তানের মধ্যে তার যে কনিষ্ঠ পুত্র ছিল তার নাম হচ্ছে ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধির নামটা কিন্তু যতটা খারাপ, এই ব্যক্তিটাও কিন্তু ততটাই খারাপ ছিল। আপনারা যখন জানেন যে মহাভারতের দুর্যোধন, দুঃশাসন, এই নামগুলোর মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে, তো তাদের কর্ম কিন্তু তেমনই হয়। ওই জন্য আমরা যখন বাড়িতে বাচ্চাদের নামকরণ করি, আমরা বৈষ্ণবরা ইউজুয়ালি ভগবানের নামে নামকরণ করি, যা তা নাম দিই না, কারণ আপনি যেমন নাম দেবেন তার কাজও কিন্তু ঠিক তেমনই হবে। সেই কারণে আমাদের নামটা কিন্তু সঠিকভাবে চয়ন করা উচিত। তাই এই ধৃষ্টবুদ্ধি কিন্তু ভীষণ রকমের ধৃষ্টতা করতো, ভীষণ রকমের বদমাইশি করতো। তার মধ্যে কি কি পড়ে না, বিভিন্ন ধরনের নেশার দ্রব্য সেবন করা, জঙ্গলের মধ্যে গিয়ে পশুগুলোকে মেরে খাওয়া, চুরি করা, ডাকাতি করা, আরও অনেক রকমের যত খারাপ কাজ হতে পারে সে সেইগুলো সবটাই করতো। তার বাবা একদিন তাকে দেখলো একটা বেশ্যার সাথে ঘুরে বেড়াতে। যখন তার বাবা সেটা দেখে, তাকে বাড়ি থেকে বের করে দেয়। সে একদিন জঙ্গলে ঘুরতে 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 ভীষণ ক্লান্ত হয়ে পড়ে এবং তার তৃষ্ণা লাগে। যখন তার তৃষ্ণা লাগে সে খুঁজতে থাকে জঙ্গলের মধ্যে যদি কোনো কুটির পায় আর সেখানে যদি কোনো একটু আশ্রয় পেতে পারে, তাহলে সামান্য কিছু অন্ন পেতে পারে এবং একটু জল পেতে পারে। এবং জঙ্গলের মধ্যে ইতিমধ্যে তিনি একটা সুন্দর কুটিরও খুঁজে পায়। কুটিরটার সামনে এসে অপেক্ষা করতে থাকে এই আশাতে যে যদি কোনো ব্যক্তিকে সে দেখতে পায়। ইতিমধ্যে তিনি দেখলেন যে একটা ঋষি স্নান করে আসছে, তার পুরো গা হচ্ছে জলে ভেজা এবং সেই ঋষিরা যখন তার পাশ থেকে যাচ্ছিল, ঋষিটার গায়ে যেহেতু জল ছিল তার জামা কাপড় অব্দি জলে থই থই করছে। সেই জলের কয়েকটা ফোঁটা মাত্র ওই ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ে। যখনই ঋষির গায়ের জল ধৃষ্টবুদ্ধির গায়ে গিয়ে পড়ে, তখন ধৃষ্টবুদ্ধির বুদ্ধি শুদ্ধ হয়ে যায় এবং তার মধ্যে একটা দিব্যতা প্রবেশ করে। তৎক্ষণাৎ তার মনের ভিতরে একটা জ্ঞানের আলো প্রকাশিত হয়। সে বুঝতে পারে যে সে সারা জীবনে কি অন্যায় বা কি পাপ কাজ করেছে। সে ঋষির কাছে শরণাপন্ন হয় এবং ঋষিকে জিজ্ঞাসা করে যে হে মুনিবর, আমি আমার সারা জীবনে বহু পাপ করেছি, আপনি দয়া করে আমাকে এই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় জানান। ঋষি তখন বলছেন যে দেখো, এটা বৈশাখ মাস চলছে এবং সামনের শুক্লাপক্ষে একটি দারুণ ব্রত আসছে। কি ব্রত? ব্রতটির নাম হচ্ছে মোহিনী একাদশী ব্রত। তুমি যদি এই ব্রতটি সঠিক নিয়মে পালন করতে পারো এবং পরের দিন সঠিক সময়ে পালন করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার পাপ থেকে মুক্ত হবে এবং তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। ঋষির কথা শুনে এই ব্যক্তিটি মোহিনী একাদশী ব্রত রাখে, ব্রতটি সঠিক সময় পালন করে, সারাদিনে হরি নাম কীর্তন জপ করে এবং আপনারা বিশ্বাস করবে না, সে হরিভক্তি লাভ করে এবং জীবনের শেষে সে বৈকুণ্ঠ ধামে গমন করে। তাই এই ব্রত বা যে কোনো একাদশী ব্রত যদি আপনি করেন, আপনি হরিভক্তি লাভ করতে পারবেন এবং জীবনের শেষে কিন্তু আপনি ভগবানের ধাম বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। শুধু তাই নয়, আপনার বহু জন্মের যে পাপ, সেই পাপ কিন্তু নষ্ট হবে। যখন পাপ নষ্ট হবে তখন জীবন কিন্তু আরো সুন্দর হবে, আপনার হাতের রেখাগুলো বদলে যাবে, আপনার জীবনে সুখের সঞ্চার হবে। শুধু তাই নয়, যদি কোনো জিনিসের মোহতে আমরা আটকে রয়েছি, সেই মোহটা কিন্তু নাশ হবে। 1000 গাভী দান করার ফল কিন্তু লাভ হয় যদি আপনি মোহিনী একাদশীর ব্রতটি সঠিকভাবে পালন করতে পারেন। আশা করি আপনাদের ব্রত কথাটি ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে এই ব্রত কথাটি কিন্তু আপনাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করা একদমই ভুলো না। বিশেষ করে যারা একাদশী রাখে কিন্তু ব্রত কথা জানে না বা শোনে না, তাদের সাথে কিন্তু এটা শেয়ার করা একদমই ভুলো না।
আর যার আগে একবার প্রেম সে হরে কৃষ্ণ বলা একদমই ভুলো না। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।